আমেরিকার সবচেয়ে বড় দোসর তেল দেশ কুয়েত এখন ছাই হওয়ার পথে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘাতের মাঝখানে পড়ে কুয়েত। মার্কিন ঘাঁটি আছে, তেল আছে, কিন্তু নিরাপত্তা নেই। কেন কুয়েত টার্গেট? কিসের জন্য তারা জ্বলছে? বিস্তারিত থাকছে এমআরজে টিভি নিউজের পর্দায়। কুয়েতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজান এবং আলী আল সালমান এয়ারবেজ। এখানে 13,000-এর বেশি মার্কিন সেনা আছে। উপসাগরে যুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান সব অপারেশনের লজিস্টিক হাব এই কুয়েত। আরও কুয়েতের 90% তেল রপ্তানি সময় পশ্চিমা দেশ। তাই ইরান কুয়েতকে দেখে আমেরিকার বিমান বাহিনী রণতীর হিসেবে। ভূরাজনৈতিক অবস্থানে কুয়েতে একদিকে ইরান, অন্যদিকে ইরাক, সৌদি। ইরান থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। ইরানের ক্ষেপণাস্ত্র 7 মিনিটে কুয়েতে পৌঁছায়। মার্কিন ঘাঁটি ইরান বারবার হুমকি দিচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা করলে উপসাগরের মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেবে। আর কুয়েতেই সবচেয়ে বড় ঘাঁটি। তেলের রাজনীতি যুক্তরাষ্ট্রের চাপে কুয়েত ওপিইসি এর তেল উৎপাদন বাড়িয়েছে। এতে ইরানের তেল বিক্রি কমেছে, তাই অর্থনীতিকে প্রতিশোধের টার্গেটে কুয়েত। গত সপ্তাহেই কুয়েতের 2টি তেল কূপে ড্রোন হামলা হয়েছে। কুয়েত সরকার জরুরি বৈঠক করেছে। যুক্তরাষ্ট্রে তাদের নাগরিকত্ব কুয়েত ছাড়া নির্দেশ দিয়েছে। বিমানবন্দরের ভিড়, ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। তেলের দাম 14% বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন কুয়েতে এখন গিনিপিগ। বড়দের লড়াইয়ে ছোট দেশ পড়ছে। কুয়েতে 3 লাখ বেশি বাংলাদেশি কাজ করে। যুদ্ধ লাগলে রেমিট্যান্স বন্ধ, মানুষের নিরাপত্তা ঝুঁকি। আর কুয়েত তেল বন্ধ হলে বাংলাদেশে জ্বালানির দাম আরও বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে নাগরিকদের ফিরিয়ে আনা হবে। তেল আর মার্কিন বন্ধুত্ব, এই দুই কারণেই আজ কুয়েত ছাই হচ্ছে। বড় শক্তি খেলায় ছোট দেশগুলো সবচেয়ে বেশি ভুগে। আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়।